ভোট গণনার আরও খবর জানাতে সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, জানাবেন ঢাকার কোন আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল কি এসেছে আপনার হাতে? আমরা আসলে এখন আছি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, যেটি ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার কার্যালয় বলা হচ্ছে। এখানে প্রথম উত্তর হচ্ছে, এখানে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আসনের ঘোষণা ফলাফল শুরু হয়নি বা শুরু হওয়ার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে এখানে যেটি মূল ঘটনা সেটি হচ্ছে যে ঢাকার সবচেয়ে আলোচিত আসন যেটি বলা হচ্ছে ঢাকা ৮, সেই ঢাকা ৮-এর যেই প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি একটু আগে এখানে এসছেন এবং তার যে নির্বাচন এজেন্ট প্রধান নির্বাচক শাহীন আহমেদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। ওনারা মূলত ৩টি অভিযোগ নিয়ে এই বিভাগীয় কমিশনারের কাছে এসেছেন। একটি হচ্ছে যে যেই কেন্দ্রগুলোতে ওনারা বেশি ভোট পেয়েছেন সেই কেন্দ্রগুলোর বাতিল ভোটগুলোকে পুনরায় গণনার আবেদন করেছেন মির্জা আব্বাসের পক্ষ থেকে। সেটার বিষয়ে কথা বলতে ওনারা এসছেন। ওনারা আরও বলছেন যে কিছু কেন্দ্রের ফলাফল হয়ে যাওয়ার পরেও সেগুলো প্রকাশ করা হচ্ছে না। আরেকটা অভিযোগ করছেন যে কিছু কেন্দ্রে তারা এখনও তার এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এরকম 3টি অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে এসছেন। তবে আমরা যেটি দেখলাম, ওনারা 5টি কেন্দ্রের কথা বলছেন: সিদ্ধেশ্বরী বয়েজ, মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুলের কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট কেন্দ্র এবং পল্টনে পরিবার পরিকল্পনা কেন্দ্র। এখানে যেই ভোটগুলো আসলে বাতিল হয়েছে সেটি যদি ধরি, যেমন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে মাত্র 50 ভোট আর মতিঝিল আইডিয়ালে 11 ভোট বাতিল হয়েছে, সেইটি মির্জা আব্বাসের পক্ষ থেকে পুনরায় গণনার আবেদন করা হয়েছে। এবং মির্জা আব্বাসের যে কেন্দ্র, সেই কেন্দ্রটি হচ্ছে মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, সেখানেও পুনরায় গণনা করা কথা বলা হচ্ছে। এই অভিযোগে যে এটা নির্বাচনের ফলাফলকে প্রলম্বিত করা হচ্ছে, এই অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারি এসছে। তবে আমাদের এই তথ্যগুলো সম্পূর্ণই নাসিরুদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী এজেন্ট ওনার মাধ্যমে পাওয়া। এইখানে মির্জা আব্বাসের পক্ষ থেকে বা ওনাদের কোনো সমর্থক এখনও আসেনি। আর যেটি আমরা দেখছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে গণনাকে দীর্ঘায়িত করার যে চেষ্টা, বিভিন্ন চেষ্টার রাজনৈতিক কৌশল, সেই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে এখানে জানিয়েছেন। আর বরাবরের মতোই একজন প্রার্থী সবসময় তার বিজয়ের বিষয়ে আশাবাদী থাকেন, ওনারা আশাবাদী ব্যক্ত করছেন। আরাফাত, ধন্যবাদ আপনাকে।